দেখো এই কত গো দেখো এই তুই ভালো আছিস কে বাচ্চা কে এই যেন সম্পদ করতেছেন সুদের টেয়া খায়া ঘুষ খায়া সুদ খাইতেছুন আপনি কি টেয়া লয়ে কবর যাইতে পারবেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা এনে লোকে জরুরি একটা আলাপ আছে সামনে পাইছি ভালো আছে এনে বাজাবেন কেউ না বাড়ি চলো। তাহলে আচ্ছা বাই যাই আমি নামাজটা পড়িয়া আমি আইতেছি এনে লোকে জরুরি আলাপ আছে দেও। আচ্ছা ঠিক আছে তা আমি বাড়িতে আসি তুমি বাড়িতে যাও। আমরা যে এত টেহা এটা টেহা খাবো গাড়া ধরো বেড়া কই টেহা বুঝছে বেড়া কয়েকটা টেহা বাড়ি করে চারি আলছি বেড়া তখন তো বাজার করার টেহা নাই বেড়া তুই বুঝবি কি চুপ করে থাক। চাচা তিনি বলেছেন বাদ গেছেন না এনেই বলছি তুই বলে কি আলাপ করবি আলাপ এলে কেনই বলছি চাচা আলাপ মানে আমার জরুরি 1 লাখ টাকা লাগে ব্যবসা করবো খুব আর 1 লাখ টাকা দরকার। আরে বেড়া টেহা তো চাইলি আমি তো তা ব্যবসা করি না অন্তগল্লান লোক ঠিক ক্যা হ্যাঁ অন্যরা করে ও আমার কাছে তো নাই আলাপ করে দেউন লাগবো পরে তোর লগে কথা কম লাগবো আমি তো আর এটা ব্যবসা করি না। চাচা বাবারা বালা যেভাবে হোক আমার 1 লাখ টাকা পা করে দেবেন নাহলে আমার ব্যবসার সমস্যা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বিকাল বেলা দেখা করিস আমি আলাপ করে দেখি তোরে শিওর দিলাম না তবে চেষ্টা করবো আমার মানুষের লোক আলাপ করিস না যে আমি সুদ খাই আমি এটা করি না বুঝছস তোর দিকে চাইয়া আমার এটা অহন তো সহ্য হয় না আইস বলে। আচ্ছা ঠিক আছে তাহলে আনের আশায় রইলাম। আচ্ছা যা ঠিক আছে। চাচা আপনি মিছা কথা কইলেন কে টেয়া তো আমনেরই আছে টেয়া দিবেন আমনে নাম গুণ আরেক বেটার এই বেটা তুই বুঝস কি বেটা কামলার বাচ্চা কামলা চুপ করে থাক। এই কামলা তুই তো বুঝস না যদি তোর লাহান হইতাম তোর বুদ্ধি চলতাম তো 4 তলা বাড়ি করা হইতাম না তোর লাহান কামলা কাটন লাগতো আমার চল জায়গা চুপ করে থাকবি বেশি কথা করছ না। মানুষ কিরম খারাপ নিজে খাইব সুদ আরেকজনের নাম করিয়া সুদের টেহা লাগায় চুলদারি সব পাইতে গেছে এখন আর সুদ খাওয়া বন্ধ করে না। ভাই কালাম চাচা কি বাড়িতে আছে? ভাই আপনি কি চাচার কাছে টেয়া নিবার লেগে আইছেন? চাচা কিন্তু দেখেন সুদের টেয়া দিতে না পারলে অপমান অবদস্ত হইবেন টেয়া নিবেন বুঝতে হইলেন যে টেয়া আমি বালার লেগে আপনারে কইলাম। আরে ভাই ওটা লেয়ানি চিন্তা করে না যায় চাচা ডাক দিনছি। চাচা চাচা হাই ওই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ওই যে বিকেলে যাবার কইছিলেন। হ্যাঁ তুই তো তোর লেগে তো টাকা ভাও করছিলাম অন্য চাই না দিলাম তোর এটা কিন্তু মাসের 2 তারিখে টেয়াটা দেওয়া লাইন লাগবো 5,000 টাকা লাভ দেওয়া লাগবো এই যে না তুই অনেক কষ্ট হয়েছে। আচ্ছা এনে চিন্তা করেন না যে মাসে ওই 2 তারিখে 5,000 টাকা লাভ দিয়ে দিন চিন্তা করেন না। ও ভাই বুঝতে হইলে নিয়েন টাকাটা টাকা দিতে না পারলে কিন্তু আমার মতো এবারে কামলা হারুন লাগবো আমি কিন্তু এবারে কামলা খাটতেছি বুঝেন। এবারে চুপ করে থাক তুই বেশি কথা কস এবারে তুমি যাও স্যার। আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ খুশ পাইবো সুদের টেয়া না খুশ পাইবো আমার লাহান কামলা সাজন লাগবো খুশ পাইবো। 3 তারিখ হয়ে গেল এখন মতিন টেয়া দিতেছে না এই মতিন দেখো 3 তারিখ হয়ে গেছে তোমার কোনো খবর নাই আমার আউ লাগলো কে চাচা টিয়া তো বাগুরে চুছি জামো জামো বাতাসি না এর মধ্যে এনে আই বসুন চাচা টিয়া 5,000 মধ্যে 1,000 কম আছে আমি 4,000 বাগুরছি এটা লয়ে যাই। এই টেয়া 4,000 কে আচ্ছা ঠিক আছে ওই 1,000 রইল না ওই 1,000 টেয়া লাভ কিন্তু ওই 100 টাকা দেওয়া লাগবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে চাচা পরের মাসে দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে। কই 6 তারিখ হয়ে গেল চাচা পাঠাইছে লাভের টা দিতে শুনিয়া
বাড়ি ঘরে থাকতে পারবেন না, চাচা কিন্তু নিয়ে বাইন্দে থইব। চাচা কিন্তু লোক সুবিধার না, আমি আগেই কইছিলাম। মতিন ভাই, ও মতিন ভাই, কই গেল? বাড়ি ঘর তালা মারা দেখতেছি, নাই নাকি? আচ্ছা, কই গেলাম? টেয়া মারা সুযোগ নাই, চাচা টেয়া নিবই। আচ্ছা চাচা, আমরা তো আগে না করছিলাম, মতিন টেয়া দিন না যায়, দেখছো বাড়ি করতে বাকছে। এই মতিন বাড়িতে বাকছে? হ্যাঁ, বাড়ি এই, তালা মারা। এই বাড়ি ঘর তালা মারা। এই তুই কি করলি? এই মতিনটা যেন ভাবি এর থেকে দৌড়ে আনবি, দৌড়ে আনা বান আমার টেয়া মেরে দিব, আমি এলাম কালাম সুদারো। এই তুই কি করলি? এই মতিনটা যেন ভাবি এর থেকে দৌড়ে আনা বান, শিখে যা, ধরে বান, আমি আইতেছি। আচ্ছা মাতো সাহেব, আমরা যাই, চিন্তা করবেন না, আমি যেন পাইতেছি ওনতে ধরে মানতাছি, চিন্তা করেন না। যে কোনো মূল্যে মতিনের দৌড় লাগবো। টেহা দিত না চাচা, টেহা দিত না চাচা, টেহা মাইরা খেয়ে এমন কোনো লোক আছে? হ্যাঁ, মতিন না কই থাকস তুই? কই তোস? এই চাচা টেহা দিত না এমন কোন লোক? খাইতে ভালো লাগে। হ্যাঁ, তোরে তুই কই বলাবি? কব্বরে গেল তো তুলে লই আমু। আয়, হ্যাঁ, ওহন কিরম লাগে গোলাম? আগেই কইছিলাম টেহা নিষ্ঠে, সুদের টেহা। চাচা কই আমনে আন, কাম হয়ে গেছে। আন, হাই ভাই, মতিনটা ধরে আনছি। এই টেকো, এই টেকো, এই রাগ করস কাকে? এই রাগ করস কাকে? এই টেকো, এই কত গো টেকো, এই তুই ভালো শেষ কে বাচ্চা কে? এই টেকো দে, হ্যাঁ, এই টেকো দে। ভাই ভাই, দাদা 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 মারে না দাদা, ও দাদা। টাকা নিলে মানুষের টাকা নিলে দিবার না করছিলাম না টেহা নিও না, সুদের টেহা দিবাই তা না, এটা সুদারু আর কোনো রক্ত চক্ষু নাই। হ্যাঁ, টেহা নিবা না করছিলাম না তোমারে ভাই, তুমি তো বুঝছো না। হ্যাঁ, ওহান বুঝো কিরম লাগে, মার খেতে কিরম লাগে। এই তুই কি করস? হ্যাঁ, এই তুই উল্টা উল্টা আলাপ করস কার লিগা? এই টেকো কবে দিবি? চাচা আর মারেন না, মাইরা তো মরে যাবো। আপনার কি রক্ত চক্ষু আছে? হ্যাঁ, আপনার যে সুদের উপর টাকা লাগান, এটা কি কাজ ভালো করতেছেন? আমার বাবা আপনার কাছে টাকা নিয়েছিল, টাকা দিতে পারে না, সেজন্য আপনি আমারে কামনা হারাইতেছেন। আচ্ছা সেটা বাদ দিলাম, এই ব্যক্তি টাকা নিছে, 2-1 মাসে সুদ দিতে পারে নাই, সেজন্য বাইন্ধে রাখতে হবে? আপনার তো মানুষ হিসেবে খারাপ, অমানুষ। আপনি মানুষ ন মানুষ, এই যে আপনি সম্পদ করতেছেন সুদের টেয়া খাইয়া, ঘুষ খাইয়া সুদ খাইতেছুন, আপনি কি টেয়া লইয়া কবর যাইতে পারবেন? হ্যাঁ, মানুষ হলে ভালো ব্যবহার করেন, যে আপনার সামর্থ্য আছে, টাকা আছে, মানুষের উপহার করবেন। আপনি সুদের টেয়া লেগে মাধ্যম কাজটা ভালো হইতেছে? আমি আপনার কামলা, আমার যা করছেন তাই করতেছি, তাই বললে কি লোকটা মেরিয়াল ভাই ঠিক হইলো? কাজটা ঠিক করতেছেন না। এই তুই বেশি বুঝস, কাজটা তো আসলে ঠিক হইতেছে না। এই তোর একটা কাজ কর, মতিন রে স্যার, স্যার পরে আমি তো লগে কথা কইতেছি। মতিন রে স্যার, এই দলো, এই মতিনের বান খুললে দে। এই মতিন, আমি আর সুদের ব্যবসা করতাম না, তুই আমার 4,000 টাকা দিচ্ছস না 1 লাখের থেকে? হ্যাঁ, 96,000 টাকা আমার সময় ভাই তুই দিয়ে দিস, আর লাভ টাকা লাগতো না, আমি আর সুদ খাইতাম না। আর এই তোরে আমি মাফ করে দিলাম, যা তুই আজকার থেকে স্বাধীন। তোর বাহের টেহার লেগে যে তোরে আমি কামলা রাখছিলাম, আজকার থেকে তোরে আমি মুক্ত করে দিলাম, আর আমার কাম করুন লাগতো না তোর, তুই আজকার থেকে স্বাধীন। চাচা আমি আপনার এই কথাটাই বোঝা পারছিলাম, যাক আপনি বুঝতে পারছেন, এটাই ভালো কথা। আর মতিন ভাই আপনারও কই, টাকাটা সময় মতো চাচারা দিয়ে দিন, লাভ যেহেতু নিব না, আসল টাকাটা দিয়ে দিন। চলেন এখন, মাইর তো অনেক খাইছেন, চলেন। সুদ নামক জঘন্য পাপ থেকে আমাদের সকলের উচিত বিরত থাকা। একটা কথা মনে রাখবেন, আপনার অর্জিত সম্পদ কিন্তু আপনার কবরে যাবে না, কিন্তু সম্পদ উপার্জনের জন্য হারাম পথ অবলম্বন করলে, সুদ খেলে, ঘুষ খেলে, দুর্নীতি করলে, সেটার হিসাব কিন্তু আল্লাহর দরবারে দিতে হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।